আপনারা অনেকেই আছেন যে রাত্রে ঘুমোতে গেলেই ঘুম আসে না, তার কারণ কি এবং কি করলে আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন, এই প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলে দিব। তো ভিডিওটি আপনি স্কিপ করবেন না। আপনি কি কারণে আপনার রাতে এই ঘুমাতে সমস্যা হয় এবং তার থেকে বাঁচার উপায় কি, অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটি আর লম্বা করব না, চলেন জেনে নেই যে কি কারণে আপনার রাতে ঘুম আসে না, কি কারণে কোন কোন সমস্যার কারণে, এবং আপনি কোন দোয়ার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো দোয়াটি অনেক ছোট্ট একটি দোয়া, হ্যাঁ আপনি সবাই প্রতিটা ব্যক্তি এই দোয়াটি চাইলেই অনায়াসে মুখস্থ করতে পারবে। ঠিক আছে, তো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো চলেন বলে দেই যে কি কারণে আপনাদের রাতে ঘুম আসে না। আপনারা অনেকেই জেনে থাকেন যে অনেকেরই অনেক টেনশন থেকে থাকে, কিংবা মনে হয় যে আপনি অনেক চিন্তার বিভোর হয়ে আসেন, এ কারণে আপনার ঘুম আসতেছে না। আসলে ব্যাপারটি সেরকম না। আপনি যত টেনশনে থাকেন না কেন, আপনার কিন্তু ঘুম চোখে লেগে আসে, তখন কিন্তু ঘুম চলে আসবে। কিন্তু আপনাকে সেই সময় যে বাধা দেয়, সে বাধা দেওয়ার লোকটি হচ্ছে শয়তান জিন। এই শয়তান জিনেই কিন্তু আপনাকে এই ঘুমা থেকে বাধা দেয়। মাথার মধ্যে অনেক টেনশন, মানে আপনি কখন কি করেছেন না করেছেন, হ্যাঁ এই কথাগুলো আপনাকে স্মরণ করিয়ে দেয়। সেই শয়তান জিনেরা আপনার মাথায় এগুলান সারাদিনের যত খারাপ টেনশন, হ্যাঁ যত দুশ্চিন্তা সব কিছু আপনাকে এই রাত্রে ঘুমের মধ্যে স্মরণ করে দিয়ে আপনাকে হিজিবিজির মধ্যে একটা ফালাই দেয়। তখন আপনি এগুলো নিয়ে টেনশন করতে থাকেন। আপনি মনে করেন যে আসলে তো এগুলোর মনে হয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এ কারণে আপনার দেখতে দেখতে রাতটি কভার হয়ে যায়, কিন্তু আপনার ফজরের আগ পর্যন্ত আর ঘুম আসে না। তো এই সমস্যাটা থেকে আপনি বাঁচতে পারবেন একটি ছোট্ট দোয়ার মাধ্যমে। এই সমস্যাগুলো আসলেই আমরা বুঝে উঠতে পারি না যে কি কারণে হচ্ছে। আমরা যদি এই দোয়াটি পড়ে নেই, তো অবশ্যই আমাদের এই যে ধোকাগুলো দিয়ে থাকে শয়তান জিনেরা, সেগুলো দিতে পারবে না। নিঃসন্দেহে আপনার ঘুমটি সুন্দরভাবে হয়ে যাবে। তো দোয়াটি জেনে নিন যে কোন দোয়া পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিন ওয়া আইয়াহদুরুন। আপনারা বোঝার সাথে কিন্তু আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি, ঠিক আছে, অল্প অল্প করে ভেঙে ভেঙে বলে দিয়েছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। তো আপনারা কেউ ভুল বুঝবেন না। অনেকেই ভুল বুঝে থাকে যে দোয়াটি আপনি সুন্দরভাবে বললেন না কেন। আপনারা যেন সহজে বুঝতে পারেন এবং ভিডিওটা এইখান থেকে এই দোয়াটি বোঝার মাধ্যমে কিন্তু এইখান থেকে আপনি চাইলে দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। এই কারণে আমি আপনাদেরকে সুন্দরভাবে ভেঙে ভেঙে বললাম। আর যদি তারপরও আপনারা বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করে যাবেন যে আপনার যদি বুঝতে সমস্যা হয়, আমি কমেন্ট বক্সে এই দোয়াটি লিখে দিব, কিংবা আপনি মেসেজ করলে আপনি মেসেজের উত্তরে দোয়াটি বলে দেওয়ার চেষ্টা করব। তো যে যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কি রকম ভিডিও পেতে চান অবশ্যই জানিয়ে